ঝিঙে পোস্ত করব। নতুন ঝিঙে বেরিয়েছে তো আমি ঝিঙেতে ধুয়ে কেটে এই যে দেখো ফুল ফুল করে কেটে নিয়েছি। বেশ 3টা বড় বড় ঝিঙে নিয়েছি। এটা আমি ঝিঙে পোস্ত করব। দেখো পোস্তটা শিলপাটাতে আমি বেটে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে ঝিঙে পোস্তটা করি। আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন কোনো কিছু মশলা দেব না। শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন কালি জিরা আর গোটা জিরা দিয়ে দেব। একটু ভাজা করে নিই। আমার ফোড়নটা দেখো বন্ধুরা, কালি জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা দিয়েছি। এই ঝিঙে কাটাগুলা আমি দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দেব, পরিমাণ মতো নুন দেব। এখন ভালো করে মিশে নিই। ঢাকা চাপা দিয়ে দেব। ঝিঙেটা ভাজা ভাজা হয়ে যাক। দেখো বন্ধুরা আমার ঝিঙেটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি শিলপাটাতে পোস্ত, 3-4 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। এইভাবে তোমরা একবার হলো বাড়িতে ঝিঙে পোস্ত, নতুন ঝিঙে পোস্ত দিয়ে রেসিপিটা করে খাবে। এই বাটিতে আমি বেটে রেখেছিলাম, ওটা ধুয়ে জল দিয়ে দেব। আমি একটু মিশিয়ে নিই। তোমরা এইভাবে ঝিঙে পোস্তটা করে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে। আমার ঝিঙে পোস্তটা দেখো কি সুন্দর হয়ে গেছে। সব উপকরণগুলি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। 2টা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি, ওটা দিয়ে দেব। একটু কসুরি মেথি দিয়ে দেব। নিরামিষ তো একটু চিনি দিয়ে দেব, একটু ঘি দিয়ে দেব। মানে সব উপকরণগুলি মিশিয়ে নিই। তোমরা এইভাবে ঝিঙে পোস্তটা বাড়িতে, নতুন ঝিঙে এখন বেরিয়েছে বাজারে, ঝিঙে পোস্তটা করে খাবে। খেয়ে আমাকে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে লাইক কমেন্ট করে জানাবে। দেখো ঝিঙে পোস্ত আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ আমি কিছুই দিইনি। তোমরা যেমন আলু পোস্ত খাও, এইভাবে আমি ঝিঙে পোস্তটা রেসিপিটা শেয়ার করেছি। একটু দেখি নুনটা ঠিক আছে কিনা। দারুণ হয়েছে। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। দেখো আমার ঝিঙে পোস্তটা আজকে শেয়ার করেছি। দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপি তোমাদের সঙ্গে ঝিঙে পোস্ত দিয়ে একটা রেসিপি, নিরামিষ রেসিপি শেয়ার করলাম। তোমরা সবসময় আমার পাশে আছো, থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। এখানে আমি টমেটোও দিইনি। দারুণ একটা
রেসিপি তোমরা বাড়িতে এইভাবে করে খাবে, খেয়ে আমাকে বলবে কীরকম তোমাদের কাছে লাগছে। সবসময় আমার পাশে আছো, থাকবে, ভালো থাকো, সুস্থ থাকো। এখানে শেষ করেছি আজকে রেসিপি ঝিঙে পোস্ত।